এরা ধর্ম ব্যবসায়ী, ধর্ম দিয়ে ব্যবসা করে ক্ষমতায় যেতে চায়। এদের দিয়ে দেশ পরিচালনা সম্ভব না। আসসালামু আলাইকুম ভাই, 2 থেকে 3 মিনিট কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, দয়া করে ভিডিওটা উপরের দিকে ধাক্কা দেবেন না। ধরুন আপনি 5,000 টাকা মসজিদের উন্নয়নের কাজে দান করবেন। এজন্য আপনি এই টাকাটা মসজিদ কমিটির যে কোনো একজনের হাতে দিলেন। এখন আপনার এই টাকাটা মসজিদ কমিটির ওই লোকটি মসজিদের কাজে না লাগিয়ে তার নিজের কাজে লাগাবে। এখন আপনার দানটা কি আল্লাহর কাছে পৌঁছাবে? হ্যাঁ, অবশ্যই। আপনার মনে যদি কোনো ঝামেলা না থাকে, আপনি যদি মন থেকে দান করেন, আপনার মন যদি পরিষ্কার থাকে, অবশ্যই আপনার দানটা আল্লাহর কাছে পৌঁছাবে, অর্থাৎ কবুল হবে। কারণ আপনি যে উদ্দেশ্যে দান করেছেন সেই উদ্দেশ্য আসলে কেমন সেটা কিন্তু আল্লাহর উপর থেকে সব কিছু দেখছেন, এবং কি আপনার অন্তরের সব খবর তিনি জানেন। অর্থাৎ মসজিদ কমিটি আপনার টাকা যেখানেই ব্যয় করুক না কেন, আপনার দানটা ঠিকই কবুল হবে। আর মসজিদের টাকা মসজিদে কাজে ব্যয় না করার জন্য মসজিদ কমিটির লোকটি অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে এবং শাস্তি পেতে হবে। এখন আমার মূল যে আলোচনাটি, অর্থাৎ আপনাদের যেটা আমি বোঝাতে চাচ্ছি, বাংলাদেশে এক ধরনের দল আছে, রাজনৈতিক দল, যারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ কোরআন দিয়ে দেশটাকে পরিচালনা করতে চায়, এবং তার জন্য জনগণের সহযোগিতা হিসেবে জনগণের কাছে থেকে ভোট চায়, এবং তাদেরকেও বাংলাদেশে ইসলাম কায়েম এবং কোরআন দিয়ে দেশ পরিচালনার সহযোগী হিসেবে চায়। এখন কিছু লোক বলছে এদের দিয়ে দেশ পরিচালনা সম্ভব না, এরা ইসলাম কায়েম করতে পারবে না, এদের মধ্যে ঝামেলা আছে, এরা ভালো লোক নয়, এরা ধর্ম ব্যবসায়ী, ধর্ম দিয়ে ব্যবসা করে ক্ষমতায় যেতে চায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে ভালো লোক কারা? যাই হোক, ধরুন আপনি ভোটটা ইসলামের পক্ষে দিলেন, এবং ভোটে জেতার পর ধরে নিলাম তারা অন্য অন্য দলের মতো দুর্নীতিবাজ, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্ম চালিয়ে বা বিদেশে টাকা পাচার নানা রকম অপকর্ম করলো, এবং ইসলাম ও কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করলো না। এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার এক সময় লাভ হবে। আপনি যে আপনার এই ছোট্ট জীবনে নানা অপকর্মের মধ্যে একটি ভালো কাজ, যেটা ইসলামের পক্ষে ছিলেন, অর্থাৎ আল্লাহর কোরআনের পক্ষে ছিলেন, এটা কিন্তু আল্লাহর উপর থেকে অবশ্যই রেকর্ড করে রাখবেন, যদি আপনার মনের ভিতর কোনো ঝামেলা না থাকে। অর্থাৎ আপনি চেয়েছিলেন ইসলামী রাষ্ট্র, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা, আল্লাহর দিন প্রতিষ্ঠা, কিন্তু তারা ক্ষমতা পেয়ে যদি আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা না করে,